নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আপনারা জানেন যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অধীনে যে সমস্ত বেনিফিশিয়ারি রয়েছেন তাদের ফিল্ড ভেরিফিকেশন ফর্ম জমা করতে হবে এবং এই ফর্ম জমা করার জন্য বিভিন্ন জায়গায় যেমন অঞ্চল অফিস, বিডিও অফিস এবং কৃষি যে অফিস রয়েছে সেখানে ইতিমধ্যেই কিন্তু ক্যাম্প বসা শুরু হয়েছে। তো এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই ফর্মটি আপনি সেই ক্যাম্প থেকে পেয়ে যাবেন অথবা অনলাইন থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। তো প্রথমেই দেখতে পারবেন কৃষক বন্ধু আইডি। তো এখানে কৃষক বন্ধুর যে আইডি রয়েছে এই আইডিটি কিন্তু অনলাইনে দেখা যায় না। যদি আপনি দেখতে যান সেক্ষেত্রে কিন্তু ক্রস চিহ্ন আসে। তো এই আইডি এবং যে ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার এটা আপনি সেই ক্যাম্পে বা আপনার অঞ্চল অফিসে যে লিস্ট দেওয়া হয়েছে সেই লিস্ট থেকে দেখে দেখে এখানে লিখে দেবেন। এরপর নিচে আসলে দেখতে পারবেন যে তথ্যের বিবরণ এবং ডান দিকে দেখতে পারবেন যাচাইকৃত, যদি সঠিক হয় তবে যাচাইকারী কর্তৃপক্ষ টিক চিহ্ন দেবেন। তো এই যে কলামটি রয়েছে, এই যে কলামটি, এখানে কিন্তু আপনাকে কিচ্ছু করতে হবে না, এটা ফাঁকা থাকবে, এটা অফিস ইউজের জন্য। তো সিরিয়াল নাম্বার 1 যদি আমরা আসি সেক্ষেত্রে দেখতে পারবেন সুবিধাভোগীর নাম, অর্থাৎ কৃষক বন্ধু রেকর্ড বা ব্যাংক পাসবই অনুযায়ী। তো এখানে বেনিফিশিয়ারির নাম লিখতে হবে এই ঘরের মধ্যে এবং সেই নামটা হবে কৃষক বন্ধুর যে রেকর্ড রয়েছে সেখানে যে নাম রয়েছে অথবা ব্যাংকের পাসবইয়ে যে নাম রয়েছে সেই নামের বানান অনুসারে এখানে লিখবেন। এবার 2 নম্বরে দেখতে পারবেন সেই বেনিফিশিয়ারির পিতা বা স্বামী বা স্ত্রী বা অভিভাবকের নাম যেটা প্রযোজ্য হবে সেটা এখানে লিখে দেবেন। এখানে আপনি বাংলাও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন, তবে চেষ্টা করবেন ইংলিশে লিখতে। এরপরে দেখতে পাচ্ছেন ঠিকানা। এখানে বেনিফিশিয়ারির যে ঠিকানা রয়েছে গ্রাম, পোস্ট অফিস সেটা লিখে দেবেন। এরপর নিচে আসলে দেখতে পারবেন জেলা, এখানে জেলা লিখে দেবেন। তারপরে দেখতে পারবেন ব্লক, এখানে আপনার ব্লকের নাম লিখে দেবেন। তারপর গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, গ্রাম পঞ্চায়েত বলতে অর্থাৎ আপনার যে অঞ্চল অফিস যে রয়েছে তার নাম। এরপর দেখতে পাচ্ছেন মৌজা বা গ্রাম, তো এখানে আপনার গ্রামের নাম লিখে দেবেন। এরপরে নিচে আসলে দেখতে পারবেন ব্যাংকের বিবরণ। তো ব্যাংকের বিবরণের ক্ষেত্রে প্রথমে ব্যাংক ও শাখার নাম, তো ব্যাংকের নাম, যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে উপরে লিখবেন সেই ব্যাংকের নাম এবং নিচে লিখবেন তার ব্রাঞ্চ বা শাখার নাম। এরপরে দেখতে পাচ্ছেন সেই ব্যাংকের যে আইএফএসসি কোড রয়েছে এটা ব্যাংকের প্রথম পেজে দেখতে পারবেন, অর্থাৎ আপনার যে পাসবই তার প্রথম পেজে দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। এরপরে অ্যাকাউন্ট নাম্বার, আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। যে অ্যাকাউন্ট নাম্বারে আপনার কৃষক বন্ধুর টাকা ঢোকে সেই অ্যাকাউন্ট, কারণ অনেকের থাকে 2টো বা 3টে অ্যাকাউন্ট, সেক্ষেত্রে কৃষক বন্ধুর টাকা যে অ্যাকাউন্টে আপনি পাচ্ছেন সেটা এখানে লিখে দেবেন। এরপরে নিচে আসলে দেখতে পাবেন আধার নাম্বার, এই ঘরের মধ্যে বেনিফিশিয়ারির যে আধার কার্ড নাম্বার সেটা লিখে দেবেন। তারপর ইপিক নাম্বার অর্থাৎ আপনার যে ভোটার কার্ড নাম্বার সেটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন এসি বা অ্যাসেম্বলি কনস্টিটিউশন বা বিধানসভার ক্ষেত্রের নাম এখানে লিখে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন পার্ট নাম্বার এখানে লিখে দেবেন। এরপরে সিরিয়াল নাম্বার এখানে লিখে দেবেন। তো এই যে ডিটেলস রয়েছে এই ডিটেলসটা আপনি কিন্তু যে 2026 বিধানসভা ভোট হয়ে গেল সেই ভোটের কিন্তু একটা করে স্লিপ দিয়েছে, সেই স্লিপে দেখে দেখে এখানে বসিয়ে দিতে পারবেন অথবা ভোটার লিস্টেও দেখেও কিন্তু এখানে বসিয়ে দিতে পারবেন। এছাড়াও অনলাইনে দেখা যায়, যদি অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্টে জানাবেন, আমরা তা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও দেব। এরপরে নিচে আসলে দেখতে পারবেন 8 নম্বরে এসআইআর বা WBLA 2026 ভোটের জন্য ASDD তালিকায় পাওয়া গেছে, অর্থাৎ আপনার ডিলেট হওয়া বা স্থানান্তরিত হওয়া বা মৃত ভোটার যে তালিকা সেখানে কি আপনার নাম পাওয়া গেছে? যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে হ্যাঁ লিখবেন, আর যদি না হয় সেক্ষেত্রে না বা নো লিখবেন। এরপরে নিচে আসলে দেখতে পারবেন যে আপিল ট্রাইব্যুনালে মুলতবি হয়েছে, আপনি কি ট্রাইব্যুনালে আবেদন করেছেন এবং সেটা কি মুলতবি হয়েছে, বা পেন্ডিং আন্ডার এসআইআর, তো যদি পেন্ডিং থাকে সেক্ষেত্রে এখানে হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। এরপরে দেখতে পাচ্ছেন মুলতবি সিএএ আবেদন, অর্থাৎ সিএএ যদি আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন সেটা কি পেন্ডিং আছে, যদি পেন্ডিং থাকে সেক্ষেত্রে হ্যাঁ লিখবেন, নইলে না লিখবেন। এরপরে দেখতে পাচ্ছেন পিএম কিষাণের সুবিধাভোগী কিনা, আপনি কি কৃষক বন্ধুর পাশাপাশি পিএম কিষাণ পাচ্ছেন, যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ইয়েস লিখবেন। 10 নম্বরে দেখতে পারবেন যে প্রধান পেশা প্রাইমারি অকুপেশন, এখানে কৃষি, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা সংবিধিবদ্ধ সংস্থা বা সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পৌর সংস্থা, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা অনুরূপ কোনো প্রতিষ্ঠানে স্থায়ী কর্মী যিনি নিয়মিত বেতন বা পেনশন পাচ্ছেন। তো আপনি কৃষক বন্ধু পাচ্ছেন সে ঠিক আছে, তার সাথে আপনি কি এই সংস্থাগুলির মধ্যে কোনোটার মধ্যে স্থায়ীভাবে চাকরি করছেন?
যদি চাকরি করে থাকেন সেক্ষেত্রে এখানে ইয়েস লিখবেন, আর যদি না করেন সেক্ষেত্রে নো লিখবেন। এরপর নিচে আসলে দেখতে পারবেন জমির বিবরণ। তো জমির বিবরণে দেখতে পারবেন প্রথমেই জেএল নাম্বার, অর্থাৎ আপনার যে খতিয়ান রয়েছে সেই খতিয়ানে দেখতে পারবেন জেএল নাম্বার, সেই জেএল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এরপরে আপনার খতিয়ান যে নাম্বার রয়েছে এখানে খতিয়ান নাম্বারটি বসিয়ে দেবেন, তারপরে দাগ নাম্বার এখানে বসিয়ে দেবেন। এরপর নিচে আসলে দেখতে পারবেন জমির পরিমাপ, আপনি কতটুক জমির জন্য কৃষক বন্ধু পাচ্ছেন সেই জমির পরিমাপ একরে কিন্তু দিতে হবে, তো সেখানে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন স্বত্বলিপি বা ROR, অর্থাৎ যে খতিয়ান রয়েছে খতিয়ানের যে তারিখ রয়েছে কত তারিখে সেই খতিয়ানটি ইস্যু হয়েছে সেটা একেবারে খতিয়ানের নিচে দেখতে পারবেন, সেই তারিখটি এখানে উল্লেখ করে দেবেন। এরপর নিচে আসলে দেখতে পারবেন জমির দখলের ধরন, তো আপনি যে জমির মালিক বা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, নাকি নামজারি সূত্রে, নাকি হস্তান্তর সূত্রে, নাকি অন্য কোনো সূত্রে আপনি সেই জমি পেয়েছেন সেটা এখানে লিখবেন। এরপরে নিচে আসলে দেখতে পাবেন আয়কর প্রদানকারী। এবার আপনি কি ইনকাম ট্যাক্স দেন, যদি দেন সেক্ষেত্রে ইয়েস লিখবেন এখানে, এবং যদি না দেন সেক্ষেত্রে নো লিখবেন। এরপরে দেখতে পারবেন একেবারেই নিচে আসলে এখানে দেওয়া রয়েছে অঙ্গীকারপত্র। তো এই অঙ্গীকারপত্রে এটা একটু পড়ে নেবেন, অর্থাৎ ঘোষণাপত্র, এটা একটু আপনি পড়ে নেবেন। এরপর নিচে আসলে দেখতে পারবেন সুবিধাভোগীর স্বাক্ষর। তো এখানে এই যে উপরে বেনিফিশিয়ারির সই করবেন এখানে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন শুধুমাত্র দাপ্তরিক ব্যবহারের জন্য বা অফিস ইউজ, এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধু এখানে আপনি বেনিফিশিয়ারির নাম এখানে লিখে দেবেন এবং আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেটা এইখানে লিখে দেবেন, এবং নিচে আপনার সেই কৃষক বন্ধু আইডি যেটা আপনার পঞ্চায়েত অফিস থেকে সংগ্রহ করবেন সেটা এখানে লিখে দেবেন এবং সিরিয়াল নাম্বারটা এখানে লিখে দেবেন। আর বাদ বাকি কোথাও কিচ্ছু লেখার দরকার নেই। এখানে দেখতে পাচ্ছেন আধিকারিকের স্বাক্ষর, এখানে কিন্তু অফিসার সই করবে, আপনি এখানে কিচ্ছু করবেন না। সেমভাবে এখানেও অফিসার সই করবে, ভেরিফিকেশন যিনি করবেন এখানে আপনি কিচ্ছু করবেন না। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি কৃষক বন্ধুর ফিল্ড ভেরিফিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন আপডেট পাওয়ার জন্য।